আর আপনারা দেখছেন ভীষণ সাহায্য। আজ আমরা জানব দক্ষিণ কোরিয়ার এমন কিছু অজানা রহস্যের কথা যা আজও রহস্যই রয়ে গেছে। একটি অদ্ভুত ঘটনা দিয়ে আজকের আলোচনা শুরু করা যাক। 2018 সালের একটি শীতের রাতে দক্ষিণ কোরিয়ার গ্যাংওং প্রদেশের পাহাড়ি জনপদে হঠাৎ করে কয়েকজন স্থানীয় মানুষ একই কথা বলতে শুরু করে। তারা বলেছিল, আজ রাতে পাহাড় কাঁপছে। প্রথমে সবাই ভেবেছিল এটা শুধু শীতের ভোরবেলার হাওয়ার শব্দ, কিন্তু যখন পুরো অঞ্চল জুড়ে মানুষের কানে ধরা দিল ভিন্ন রকমের কান্নার সুর, তখন তারা বুঝল এটা কোনো সাধারণ শব্দ নয়। পরদিন সরকারি তদন্ত দল ঘটনাস্থলে গিয়ে দেখে পাহাড়ের গায়ে কয়েকটি পাথর অদ্ভুতভাবে ফেটে গেছে এবং সেখানে পানির চিহ্ন পাওয়া গেছে, কিন্তু আশেপাশে তেমন কোনো বরফ বা আর্দ্রতার প্রমাণ নেই। সেই ঘটনার ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। হঠাৎ করে পাহাড়ের কান্না, এটা দক্ষিণ কোরিয়ার অসংখ্য অজানা রহস্যগুলোর মাত্র একটি উদাহরণ। দক্ষিণ কোরিয়া মানেই আমরা ভাবি প্রযুক্তি, পপ কালচার, কে-পপ, ঝকঝকে শহর আর আলোর ঝলকানি। কিন্তু এই আধুনিকতার আড়ালে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা দেশটির সাধারণ মানুষও খুব একটা আলোচনা করে না, কারণ সেখানে এখনো পাহাড়, বন এবং প্রাচীন মন্দিরের ভেতর অনেক অপ্রকাশিত ইতিহাস লুকিয়ে আছে। আর কোরিয়ান সমাজ, তারা রহস্যকে কখনো ভয় পায়, আবার কখনো গভীর শ্রদ্ধায় মেনে চলে। এই দেশটির সবচেয়ে প্রাচীন রহস্যগুলোর মধ্যে অন্যতম হলো ডক্কাবি। আমরা সাধারণত ভাবি এটা কেবল গল্পে থাকা কোনো দানব, কিন্তু দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আজও মানুষ শপথ করে বলে ডক্কাবি শুধু গল্প নয়, তাদের পূর্বপুরুষরা বাস্তবেই এই অদ্ভুত প্রাণীর উপস্থিতি দেখেছে। ডক্কাবির বৈশিষ্ট্য হলো সে মানুষকে ভয় দেখায় না, বরং মানুষের সঙ্গে খেলা করে, কখনো ধুরন্ধর কৌশলে বিরক্ত করে, আবার চাইলে সাহায্যও করে। আশ্চর্যের বিষয় হলো আধুনিক কোরিয়ায় এমন কিছু ঘটনা পাওয়া গেছে যেখানে রাতের বেলায় পাহাড়ি কোনো রাস্তায় কোনো অদৃশ্য কিছু মানুষের লাইট বন্ধ করে দিয়েছে, অথবা হঠাৎ করে দরজায় টোকা দিয়েছে, অথচ সেখানে কোনো মানুষের উপস্থিতি পাওয়া যায়নি। কেউ কেউ বলে এগুলো ডক্কাবি, যারা এখনো পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়ায়। দক্ষিণ কোরিয়ার আরেক রহস্য লুকিয়ে আছে গুকসাং নামের একটি ছোট্ট শহরে। এখানে পরপর কয়েকটি গায়ের দুর্ঘটনায় স্থানীয়রা বিশ্বাস করতে শুরু করে যে এই শহরটি অভিশপ্ত। এই এলাকায় প্রচুর আত্মহত্যার ঘটনা ঘটে এবং পুলিশের ভাষায় তা পরিস্থিতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ। মানে, যেসব জায়গায় মানুষ রেল লাইন, নদী বা উঁচু ভবন ব্যবহার করে এমন ঘটনায় জড়ায় না, সেখানে অস্বাভাবিকভাবে মানুষের মৃত্যু ঘটছে। 2017 সালের এক গবেষণা দল দাবি করে শহরের আশেপাশে এমন কিছু চৌম্বক ক্ষেত্র রয়েছে যা মানুষের মস্তিষ্কে প্রভাব ফেলে, কিন্তু স্থানীয়দের মতে এসব বৈজ্ঞানিক কথা কেবল অজুহাত। আসলে শহরটি বহু বছর আগে একটি প্রাচীন যুদ্ধে নিহত মানুষের আত্মায় ভরপুর। রাতের বেলায় গুকসাং এর রাস্তায় হাঁটলে মাঝে মাঝে কারো ফিসফিস করা কণ্ঠ শোনা যায়। কেউ বলে এটা মানুষের কানকে ভুল পথে চালিত করে, এমন হুইসপারিং উইন্ড, এক ধরনের অদ্ভুত হাওয়া যার ব্যাখ্যা কেউ দিতে পারে না। আরেকটি চমকপ্রদ রহস্য পাওয়া যায় দক্ষিণ কোরিয়ার জিরিচান পাহাড়ে। এই পাহাড়কে বলা হয় আত্মার পথ। লোককথা আছে, মানুষ মারা গেলে তার আত্মা প্রথমে একটি পাহাড় ডিঙিয়ে অন্য জগতে প্রবেশ করে, আর সেই পাহাড়টি হলো জিরিচান। আশ্চর্যের বিষয় হলো কয়েকটি পর্বতারোহী দল নিয়মিত রিপোর্ট করেছে যে তারা পাহাড়ে ওঠার সময় নিজেদের মতো আরেকটি দলের ছায়া দেখেছে, কিন্তু কাছে গেলে দেখা যায় কেউ নেই। কিছু ক্যামেরায় ধরা পড়েছে অস্পষ্ট ছায়া যা মানুষের মতো মনে হয়, কিন্তু সেগুলো মানুষ না। দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল পার্ক বিভাগ কখনো এসবকে অনুমোদন করেনি, তবে তারা এটাও অস্বীকার করেনি যে পাহাড়টিতে অদ্ভুত আচরণ করা বাতাস এবং শব্দের ঘটনা ঘটে থাকে। দক্ষিণ কোরিয়ার আধুনিক শহরগুলোতে এমন কিছু রহস্য রয়েছে
যা এই প্রযুক্তি নির্ভর দেশের সঙ্গে মেলে না। যেমন সিউলের একটি নির্দিষ্ট এলাকায় প্রতি বছর একই সময় অসংখ্য মানুষ নিখোঁজ হয়। পুলিশের মতে অধিকাংশই হয়তো অন্য শহরে চলে যায় বা অন্য কারোর সঙ্গে পালিয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের ফোন, ব্যাগ, টাকা সব কিছু তাদের ঘরেই থাকে, যেন হঠাৎ করেই তারা বাতাসে মিলিয়ে গেছে। স্থানীয়রা বলে এই এলাকায় প্রাচীন এক মন্দিরের অভিশাপ রয়েছে। সেই মন্দির কয়েক শতাব্দী আগে ভেঙে ফেলা হয়েছিল, কিন্তু বিশ্বাস রয়েছে মন্দিরের দেবতা আজও রেগে আছে। যে কেউ রাতের বেলায় সেই অঞ্চলে গভীরভাবে তাকালে অদ্ভুত একটি ছায়া দেখে বলে দাবি করে অনেক মানুষ। এমনই আরেকটি রহস্য লুকিয়ে আছে জেজু দ্বীপে। জেজু তার সৌন্দর্য, আগ্নেয়গিরির গুহা এবং শান্ত সমুদ্রের জন্য বিখ্যাত। কিন্তু দ্বীপটির দক্ষিণ পশ্চিমের একটি অংশে কালো কুয়াশা নামে পরিচিত একটি ঘটনা ঘটে। সেখানে নির্দিষ্ট সময় পর পর এমন একটি ঘন কুয়াশা নেমে আসে যা আলোকে পর্যন্ত ঢেকে দেয়। স্থানীয় জেলেরা দাবি করে এই কুয়াশার ভেতর সাগর অন্যভাবে আচরণ করে, যেন স্রোত উল্টো দিক দিয়ে বয়ে যাচ্ছে। কয়েকটি নৌকা রহস্যজনকভাবে হারিয়েও গেছে, যাদের কোনো চিহ্ন পাওয়া যায়নি। কেউ বলে এই কুয়াশার ভেতর এমন কিছু আছে যা সাধারণ মানুষের চোখে দেখা যায় না। হয়তো প্রাচীন কোনো সমুদ্র আত্মা, নয়তো অতীতের কোনো হারিয়ে যাওয়া সভ্যতার ছাপ। যদি ভাবেন সব রহস্য পাহাড় বা সাগরেই সীমাবদ্ধ, তবে ভুল করবেন। দক্ষিণ কোরিয়ার কিছু প্রাচীন গ্রামে আজও এমন কিছু ঘর আছে যেখানে কেউ থাকে না, কিন্তু রাতের বেলা জানালায় আলো দেখা যায়। স্থানীয়রা সেসব বাড়িকে বলে ঘোস্ট হাউস অফ লাইট। আশ্চর্যের বিষয়, পুলিশ বা টহল দল যখনই এগুলোতে তদন্ত করতে যায়, তখনই আলো নিভে যায় আর ভেতরে কোনো মানুষের উপস্থিতিই পাওয়া যায় না। ঘরের ভেতরে কোনো ইলেকট্রিক সংযোগও থাকে না। এই ঘটনা নিয়ে বহু বৈজ্ঞানিক গবেষণা হয়েছে, কিন্তু কোনো নির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। দক্ষিণ কোরিয়ার রহস্যময়তার সবচেয়ে বড় দিক হলো এখানে আধুনিক প্রযুক্তি আর প্রাচীন বিশ্বাস একসঙ্গে সহাবস্থান করে। একদিকে দেশের বিজ্ঞানীরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রোবট তৈরি করছেন, আর অন্যদিকে পাহাড়ি অঞ্চলের মানুষ আজও বিশ্বাস করে ডক্কাবি বা আত্মারা তাদের চারপাশে হাঁটা চলা করে। আর এই দুই বাস্তবতার মিশ্রণই দক্ষিণ কোরিয়াকে একটি জীবন্ত রহস্যে পরিণত করেছে। চলুন একটি ঘটনা দিয়ে শেষ করি। বুসানের কাছে একটি পুরনো টানেলে প্রতি বছর অত্যন্ত 20 জন মানুষ অভিযোগ করে টানেল পার হওয়ার সময় তাদের গাড়ির উইন্ডশিল্ডে হঠাৎ হাতের ছাপ দেখা যায়। কুয়াশাময় রাতে হঠাৎ করে ওই টানেলের দেয়ালের পাশে দাঁড়িয়ে থাকা একজন নারীর ছায়া দেখা যায়, এমন দাবি বহু ড্রাইভারের। তবে পুলিশ যখনই তদন্ত করতে চায়, টানেল থাকে নীরব ও সাধারণ, যেন সেই রহস্য শুধু নির্দিষ্ট মানুষদের সামনে নিজেকে প্রকাশ করে। দক্ষিণ কোরিয়া তাই শুধু প্রযুক্তির দেশ নয়, এটা একই সঙ্গে ভয়, রহস্য, মিথ আর অজানার রাজ্য। পাহাড়, নদী, দ্বীপ, শহর, প্রতিটি জায়গায় লুকিয়ে আছে এমন গল্প যা আজও সম্পূর্ণ প্রকাশিত হয়নি, আর হয়তো কখনো হবেই না। কারণ কিছু রহস্য মানুষের কাছে চিরকাল অদেখা থাকলেই ভালো। সেগুলো দেশের ইতিহাস আর সংস্কৃতিকে গভীরভাবে জীবন্ত রাখে। আর দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে সেই অজানা রহস্যগুলোই তাকে হয়তো আরও রহস্যময় করে তোলে, যতটা আমরা সামনাসামনি দেখি তার চেয়েও অনেক বেশি। বন্ধুরা, দক্ষিণ কোরিয়ার বিভিন্ন রহস্যের মধ্যে আপনার কাছে কোন রহস্যটি সবচেয়ে বেশি রহস্যময় লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন। চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা নিয়মিতই পৃথিবীর বিভিন্ন অজানা রহস্য সম্পর্কে আলোচনা করি। আবারও দেখা হবে নতুন কোনো রহস্য নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর ভীষণ সার্চের সাথেই থাকুন।